देखो, तो जो मैं एक्स्ट्रा टाइम मिलता है मैं इसे लगाता हूँ। आप ये सोच के क्रिएट किए हैं? नहीं, इधर स्पॉट में बैठ कर किया है। स्पॉट ऑन स्पॉट था ऑन ये? स्पॉट किया है। ये भी हमारा डिस्ट्रिक्ट का एक टेम्पल है। নমস্কার, আমার নাম পিনাকি রঞ্জন মিত্র। আমি জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের একজন সদস্য। তো আমি কাজের ফাঁকে ফাঁকে ছোট থেকে আমার আঁকার খুব ইচ্ছা ছিল। আর বাবার হাত ধরেই আমার আঁকাটা প্রথম শুরু। আর্ট কলেজে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির আর্থিক অবস্থার জন্য পেরে ওঠেনি। তো যাই হোক, আমি আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ড্রয়িং এর আমি কাজ করি। তো বর্তমানে আমি রাজস্থানে পোস্টিং আছি। তো সেখানে যে বিকানিয়ার ফোর্ট আছে, সেই বিকানিয়ার ফোর্টের সিটি গেটটা আমার খুব ভালো লাগে। এবং আমার বিভিন্ন কাজের মাধ্যম বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে ছুটির সময়কে কাজে লাগিয়ে আমি এই আউটডোর করে এই ছবিটা করেছি। আর আমার আউটডোর করতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর ডিটেলস কাজ করতে খুব বেশি ভালো লাগে। আর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের কিরিটেশ্বরী টেম্পল, যেটা আমাদের 52 পীঠের মধ্যে একটা পীঠ, যেটা বাইরের অংশটা ভগ্নাবশেষ অবস্থায় পড়ে আছে। এখন তার রক্ষণাবেক্ষণের খুব অভাব। সেই জন্য এটা এই ধরনের গাছপালা হয়ে বিভিন্ন ধরনের জলা জঙ্গল হয়ে পড়ে আছে। এটা আমার কাছে খুবই আকর্ষণের বিষয় ছিল। আমি বারবার যাই আর দেখি, আমার এটা খুব মানে মানে মনে হয় যে এটা আমার তুলে ধরা উচিত সবারই কাছে। সেজন্য আমি এই ছবিটা করেছি। আর এটা আমার বিকানিয়ার ফোর্টের সিটি গেট। আর যাই হোক, আমার এইটাই হচ্ছে আমার কাজ। আমি আরো অনেক কাজ করেছি। এখানে আমার দুটো কাজই দেওয়া হয়েছে। এর আগে বহরমপুর শহরে আমাদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতেও আমি অংশগ্রহণ করেছিলাম। তার আগে 15 ইন্টারন্যাশনাল এক্সিবিশন ভুবনেশ্বরে হয়ে যায় ডিসেম্বর মাসে, সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম। এরকম অনেকগুলোতেই আমি অংশগ্রহণ করেছি। আর এখানে আমার এই দুটো কাজ আছে। এই যে এই কাজটা যে আপনি বহরমপুরে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ এই যে মন্দিরটা পড়ে আছে, এটা একটা হেরিটেজ তো। হ্যাঁ হ্যাঁ হেরিটেজ। কি বলবেন, সরকারের কাছে কিছু মেসেজ দেবেন তো? হ্যাঁ, এটা হচ্ছে আমার মেসেজ দেওয়া, যে এর কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এটা আস্তে আস্তে ধ্বংসপ্রায় হয়ে যাচ্ছে। এই শিব মন্দিরের ভেতর থেকে শিবলিঙ্গ গুলো সব চুরি হয়ে গেছে। কোনো কারোর কোনো যায় এসে যায় না, এটা নষ্ট হয়ে গেলে কিংবা চলে গেলে কারোর কোনো যায় এসে যায় না। নির্বাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা এটা 250 বছরের আগে নির্মিত ছিল। আর আপনারা সবাই জানেন 52 পীঠের মধ্যে একটা পীঠ। এটা হচ্ছে মায়ের সেই মন্দিরটা এই জায়গাতে আছে। আর এটা বাইরের শিব মন্দির। এটা আপনি কি চাইছেন এখন এটাকে? আমি এটাকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে কিছু মানুষ জানতে পারে ওখানে আমাদের একটা এত বড় একটা জায়গা আছে, সিদ্ধপীঠ আছে। মানুষ গিয়ে দেখুক জায়গাটাকে। সরকারের কি রক্ষণাবেক্ষণ? হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি দরকার। চাইছে যে কিছু হতে ওখানে। এখানে মেলাও হয় বছরে একবার করে, পৌষ মাসে। কি আবেদন করবেন এই মন্দিরটার জন্য? সরকারের কাছে আবেদন জানাই রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয়। এমনি পুজো পাঠ তো হয়, কিন্তু রক্ষণাবেক্ষণ কিছুই হচ্ছে না, সব ধ্বংসপ্রায় হয়ে মাটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ।